ইস! কি যে সুন্দর বড় বড় লাল লাল পাকা পাকা স্ট্রবেরিগুলা। আচ্ছা চিন্তা করো তো যে সুবিশাল বড় একটা স্ট্রবেরি বাগানে গিয়ে তুমি নিজে হাতে পাকা পাকা এরকম বড় সাইজের স্ট্রবেরিগুলো তুলতেছিলা থোকা থোকা স্ট্রবেরির ভিতর থেকে, তাহলে তোমার ফিলিংসটা কেমন আসবে? তো আমারও সেই দিনকার ফিলিংস এরকমটাই ছিল। তো স্ট্রবেরি বাগানে যাওয়ার জন্য দেখো আমি একদম স্ট্রবেরির মতোই লাল লাল একটা ড্রেস পরছি, যাতে স্ট্রবেরির সঙ্গে আমাকে কিছুটা হলেও মিলে, তাই আমার পছন্দ মতো এই লাল ড্রেসটা পরে নিছি। আর এবার স্ট্রবেরি তুলতে যাওয়ার সময় আমিও খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু গতবার যায় আমার মধ্যে অনেক বেশি ভালো লাগে আর উৎসাহ কাজ করতেছিল, তাই ভাবলাম যে এবার একটু স্ট্রবেরির মতোই সাজুগুজু করে স্ট্রবেরি বাগানে যাই স্ট্রবেরি উঠাইতে। আর গতবার বলতে এবার না, কিন্তু গত বছরের কথা। তো এবারকার স্ট্রবেরি বাগানটা এত বেশি দূরে ছিল যে কি বলবো, আমরা গোটা একটা ভ্যান রিজার্ভ করে নিয়ে গেছিলাম, তোমাদের ভাইয়া, আমি আর আমার মেয়ে, এই তিনজন চলে গেছিলাম। তো স্ট্রবেরি বাগানে এসেই দেখি যে মানে জমির মালিক, মানে বাগানের মালিক আর তার ছেলে স্ট্রবেরি উঠায়া প্যাকেট করতেছিল আর কি, বক্স করতেছিল। এখানে তোমাদের ভাইয়া ওনার সঙ্গে কথা বলে জমিতে ঢোকার পারমিশনটা নিয়ে নিল। আর দেখো কি বিশাল বড় স্ট্রবেরি বাগানটা, মানে অনেক বড় ভাই। আর এবার গেছিলাম অন্য একটা জমিতে, এর আগের বার যে জমিতে গেছিলাম সেই জমিতে না গিয়ে অন্য একটা জমিতে আসছিলাম এবার। আর এটা আমাদের বাসা থেকে অনেকটা দূরেই ছিল, তারপরে কোনো ব্যাপার না, যেহেতু কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, মনটা ভালো হয়ে গেছিলো। আমার তো বাগানটা দেখেই ভাই খুশি খুশি লাগতেছিল মনের ভিতরে। আর আমরা এখন যে জায়গাতে আছি এইখান থেকেই স্ট্রবেরিগুলো উঠাচ্ছিল, আর পাশে আরেকটা জায়গা আছে, ওইখানে আরও বেশি থোকা থোকা স্ট্রবেরি ধরে আসছিলো, কিন্তু ওইখানে আমাদের যাওয়া নিষেধ ছিল, কারণ ওইখানে মাত্রই পানি দিছে আর জমিটা পুরো ভিজা আর কাদামাটি, ওইখানে যাওয়াও যাইতো না, যার কারণে আমরা ওইখানে না গিয়ে এই জমি থেকেই কিছু স্ট্রবেরি নিজে হাতে উঠাইছি। ইস কি যে ভালো লাগতেছিল নিজে হাতে পাকা পাকা স্ট্রবেরিগুলো উঠাইতে। এই দেখো কি বিশাল বড় আর কি থোকা থোকা স্ট্রবেরিগুলো ধরেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। একটা সময় না বিদেশি ভিডিওগুলোতে দেখতাম যে বিশাল বড় স্ট্রবেরি বাগানে সবাই যায় ইচ্ছে মতো স্ট্রবেরি খাচ্ছে বা স্ট্রবেরি উঠাচ্ছে, এই ভিডিওগুলো দেখতাম আর কি যে ভালো লাগতো। তো গত বছর থেকে আমার এই শখটা পূরণ হচ্ছে, একবার হলেও আমি স্ট্রবেরি বাগানে আসি, তোমাদের ভাইয়া নিয়ে আসে। আর আমার মেয়েটাও স্ট্রবেরি এত বেশি পছন্দ করে, মাশাল্লাহ দিলে ও এক বসাতে আধা কেজির উপরে স্ট্রবেরি খাইতে পারবে। যদিও তোমাদের ভাইয়ের কাছে এটা একদম অপছন্দের একটা ফল, কিন্তু আমার কাছে মোটামুটি খুব একটা খারাপও না, আর একদম যে ফেভারিট সেরকম কিছু না, ভালো লাগে। এই যে আমি নিজে হাতে উঠাচ্ছিলাম, মানে আমি ওখানকার লোকেরা বলতেছিল যে ছোটো স্ট্রবেরিগুলো খাইতে বেশি মিষ্টি, ওনারা বলে দিচ্ছিল যে এই সাইডের স্ট্রবেরিগুলো নিলে বেশি মিষ্টি হবে, কিন্তু আমার কেন জানি না বড় বড় লাল লাল স্ট্রবেরিগুলো উঠাইতেই বেশি ভালো লাগতেছিল। দেখো কি থোকা থোকা স্ট্রবেরি, মনে হচ্ছে আবার যাই আবার উঠাই। আমার কাছে না স্ট্রবেরিগুলো খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে, এই যে থোকা থোকা স্ট্রবেরিগুলো ধরে আর যখন পাকে মাশাল্লাহ দিলে এর রূপ চেহারা দেখলেই তো চক্ষু শীতল হয়ে যায়, যার কারণে তোমাদের ভাই আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য সে আমাকে একটা বছর 20 থেকে 30টার মতো স্ট্রবেরি গাছ কিনে দিয়েছিল। সেই গাছগুলোতে না সুন্দর ফুল আর ফলও আসছিল, কিন্তু পাকার আগেই ওই যে আমাদের বাসা চেঞ্জ করার কারণে সবগুলো গাছ একদম নষ্ট হয়ে গেছিলো, থেতলায় গেছিলো। পরে গাছগুলো মারা যাওয়ার কারণে আমার মনটাও একটু খারাপ ছিল আর কি। তো যাই হোক, এই তো এখান থেকে আমরা স্ট্রবেরি যতগুলো উঠাইছিলাম সেইগুলো কেজির দরে কিনে নিয়ে আসছিলাম। আর সেই দিন আমাদের থেকে কেজি রাখছিল 500+, মানে 600-র কাছাকাছি। ওনারা 600 দাম বলছিল, যেহেতু আমরা আবার জমি থেকে নিয়ে আসছি তার কারণে একটু কম রাখছিল আর কি, ডিসকাউন্ট দিছিল। তো এরকম অবস্থা। আর এই যে আমি বাসায় এসে এই বড় সব থেকে বড় যেটা আমি উঠাইছিলাম এটা তুলতে গিয়ে আমার এত বেশি ভালো লাগতেছিল মাশাল্লাহ, তো ওইটা আমি কাউরে দিই নাই, আমি আগে প্রথম খাওয়া শুরু করছিলাম বিসমিল্লাহ বলে। আর আমার মেয়ের অবস্থা দেখো, আমি এক কামড় দিতে না দিতে হাত টেনে সে খাওয়া শুরু করছে। সে কিন্তু জমি থেকে বের হয়ে ভ্যানে ওঠার পর থেকে খাইতে খাইতে আসছে সারা রাস্তা, তারপরেও তার পেট ভরলে মন ভরে নাই।